হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি কুমড়ো বড়ি দিয়ে কই মাছের রেসিপি করে দেখাবো। খুবই মজাদার, খুবই টেস্টি হয় এই রেসিপিটি। যারা বড়ি খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি। এই জন্য আমি এই যে দেখেন 3টা কই মাছ নিয়েছি। কই মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এই যে 2টা করে মাঝখানে কেটে নিয়েছি, যাতে তেল মশলা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে। এই যে দেখেন, এখন আমি এই মাছগুলোর মধ্যে এই যে হাফ চা চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এখন ভালোভাবে মেখে রেখে দিব 10 মিনিটের জন্য। এই দেখেন, যেহেতু কই মাছগুলো বেশ বড় বড়, এই জন্য 10 মিনিট রেখে দিব যাতে মাছের মধ্যে লবণ মশলা ভালোভাবে ঢুকে। এই যে দেখেন রেখে দিলাম। এখন একটা ফ্রাই প্যানে তেল গরম করে, এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো এপিট ওপিট করে মচমচে করে ভেজে নিব। এই যে আপনারা চাইলে হালকা ভাজাও দিতে পারেন, কিন্তু মচমচ কড়া ভাজা দিলে এটা খেতে আরও বেশি মজা লাগে। এই যে দেখেন, আমি এখন এপিট ওপিট করে ভেজে এখন তুলে নিব। এই যে এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি কারি কুকারের ফ্রাই প্যানটা বসিয়ে, এই যে গরম হয়ে গেছে, আমি 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম। এই যে এখন কারি কুকারটা একটু তেলটা মেখে নিব। এখন দিয়ে দিব এই যে বড়ি। এখানে আমি 100 গ্রামের মতো বড়ি নিয়েছি। এই যে এখন বড়িগুলো, এটা আমি কুমড়ো বড়ি নিয়েছি। আপনার বড়ি অনেক রকম হয়, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। তবে আমার কুমড়ো বড়ি খেতে ভালো লাগে, এই জন্য আমি যে একটু লাল লাল করে দেখেন ভেজে নিলাম। এখন তুলে নিব। যে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিব 3টা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এই যে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে, এই যে আমি এখন ঢেকে রেখে দিব একটু লাল লাল হয়ে ভাজার জন্য। এই দেখেন লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা। এখন আমি নেড়ে চেড়ে দিয়ে দেব যে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুন বাটা। এই যে আদা রসুন বাটা দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে এখন আমি দিয়ে দিব এই যে ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে, এই দেখেন এখন আমি একটু ঢেকে রেখে দিব মশলাটা কষে আসা পর্যন্ত। এই যে মশলাটা কষানো হয়ে গেছে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এই যে আমি এখানে 2টা আলু সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করা আলু আমি এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি আস্ত আলু সেদ্ধ করে যে লম্বা লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নিয়েছি। এখন এই যে আমি সেদ্ধ করা আলু দিতে পছন্দ করি তরকারিতে, কারণ রান্নাটা ঝটপট হয়ে যায়। আপনারা কাঁচা আলুও দিতে পারেন, তাতে সময় বেশি লাগবে। এই যে দেখেন আমি এখন একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব। এই যে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আপনারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই দ্রুত হয়ে যায় রান্না আলু সেদ্ধ করে নিলে। এই যে দেখেন এখন আমি দিয়ে দিব আর একটু পানি দিব। 2 কাপের মতো আমি পানি দিয়ে দিলাম। বড়িতে অনেক পানি টানে। এখানে দিয়ে দিব 5-6টা আস্ত কাঁচামরিচ। যেহেতু আমি রমজানের সেহরিতে খাবো, এই জন্য বেশি ঝাল করব না, তাই কাঁচামরিচ ফাটিয়ে দিলাম না, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম শুধু ঘ্রাণের জন্য। এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচানো করা। এই যে দেখেন টমেটোটা একটু সেদ্ধ হয়ে গেছে। দেখেন এখন দিয়ে দিব আমি মাছটা আমি একদম মচমচে করে ভেজে নিয়েছি, তাই আগেই দিয়ে দিলাম। এই যে এখন একটু ঢেকে রেখে দেবো 1 মিনিটের জন্য। এই দেখেন এই যে মিনিট পরে আমি এখন আরেকটু লবণ লাগবে, আমি লবণ দিয়ে নিলাম। এখন দিয়ে দেবো যে ভেজে রাখা কুমড়ো বড়িটা দিয়ে এই যে হালকা একটু নেড়ে দিব। একটু ঝুলিয়ে নিচ্ছি। দেখেন
এখন আমি ঢেকে রেখে দিব এই যে কম আঁচে 10 মিনিটের জন্য। এই দেখেন এখন দিয়ে দিব, প্রায় হয়ে গেছে, আমি দিয়ে দিব হাফ চা চামচ টালা জিরা গুঁড়া। হাফ চা চামচের একটু কম দিয়েছি টালা জিরা গুঁড়া। এই দেখেন এখন আমি মাছগুলোকে উল্টে দিব। এই যে উল্টে দিব, যেহেতু মাছগুলো মচমচে করা ভাজা, এই জন্য এখানে আর একটু লবণ লাগবে, আমি দিয়ে নিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন, লবণটা চেক করে নিয়ে লবণ দিয়ে দিবেন। লবণ লাগলে এখন দিয়ে দিব ধনে পাতা কুচি। যেহেতু সেহরির রান্না সেহেতু আমি একটু মাখো মাখো ঝোল করব, সেহরিতে ঝোল তরকারি খেতে ভালো লাগে না। এই যে আমি এখন আরও 3টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তরকারিটা এক মোটেও ঝাল হবে না, কিন্তু সুন্দর একটা ঘ্রাণ হবে কাঁচামরিচের। এই যে এখন আরেকবার নেড়ে চেড়ে এই দেখেন তৈরি হয়ে গেছে আমার মজাদার কই মাছ দিয়ে কুমড়ো বড়ির তরকারি। এখন একটুখানি এই যে বন্ধ করে আমি ঠান্ডা করে নিয়ে যে বেড়ে দেখাচ্ছি, দেখেন বড়িগুলো ফুলে কত বড় হয়ে গেছে। এটা খেতে খুবই মজা হয়, খুবই টেস্টি হয়। আমি মাখো মাখো ঝোল করেছি, আপনারা যদি আরেকটু ঝোল খেতে চান তাহলে আরেক কাপ পানি বাড়িয়ে দিবেন, কারণ কুমড়োতে অনেক পানি টানে। অনেক ঝোল রাখলেও কিছুক্ষণ পরে দেখবেন ঝোলটা কমে গেছে। এই যে দেখেন আপনারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট।